আমাদের হবিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সাতছড়ি বিওপি দায়িত্বপূর্ণ এলাকা একটি বিশেষ অভিযান আমরা পরিচালনা করি। আমার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় এবং আমাদের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের গভীর অরণ্যের ভিতর থেকে আমরা 6টি পিস্তল, 7টি ম্যাগাজিন এবং 22 রাউন্ড বিভিন্ন ধরনের অ্যামুনিশন জব্দ করতে সক্ষম হই। প্রাথমিক তথ্য অনুযায়ী আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে ডাকাতি বা অন্যান্য সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য এই অস্ত্রগুলো এখানে পুঁতে রাখা হয়েছিল। আজকের এই অস্ত্র উদ্ধার অভিযানে আমাদের যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অভিযানটা আমরা পরিচালনা করছি, এটা একটা সফল অভিযান হয়েছে এবং অদূর ভবিষ্যতেও দেশ এবং সার্বভৌমত্ব রক্ষার যে কোনো প্রয়োজনে এই ধরনের অভিযান করতে হলে আমরা আবার অভিযান করবো। আমরা এটা আসলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা, আমরা কাউকে আটক করতে পারিনি, কিন্তু এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা অস্ত্র যারা এগুলো এখানে রেখেছে তাদের যারা মূল হোতা তাদেরকে শনাক্ত করার জন্য আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে এবং আমরা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের সবার সাথে এটাকে কাজ করছি। আসলে বিষয়টা কি, আপনারা যদি ওখানে আপনারা তো হবিগঞ্জের মানুষ, ওখানে যদি যান এমন জায়গা আছে দিনের বেলা অন্ধকার এবং যার যোগাযোগের কোনো মাধ্যম নেই, মোবাইল নেটওয়ার্ক নেই এবং সাধারণত দেখা যায় অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুব একটা যায় না, কারণ বনের মধ্যে আসলে কেন মানুষ যাবে, যেখানে বলা হয় যে বাংলাদেশের সুন্দরবনের পরে 2 বা 3 নাম্বার বন যেটা আর কি বাংলাদেশের বড় বন, এইরকম জায়গায় তো সন্ত্রাসীরা বেছে নেই সাধারণত বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য। তো সেটা যাতে না পারে, যেহেতু আমাদের বিওপি ওখানে আছে, আমাদের তৎপরতা সবসময় অব্যাহত এবং এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা সেটা একেবারে আপনার শুরুতেই সেটা ভেঙে দিতে সক্ষম। আচ্ছা, এটা বলা মুশকিল। আজকে যে অস্ত্রগুলো দেখলাম এগুলো কোনোটা ইউএসএ মেড, কোনোটা ইটালি মেড, কোনোটা দেখলাম যে হয়তো বিভিন্ন ধরনের জোড়া দিয়ে বানানো হয়েছে। এটা আসলে মনে হচ্ছে না যে এগুলো বাংলাদেশের। এই ধরনের কোনো সম্ভাবনা নেই, এটা আমরা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছি এই সম্ভাবনা, কারণ এখন আমাদের অনেকগুলো বিওপি আছে ওখানে এবং যতগুলো প্রবেশ পথ আছে সবগুলো কিন্তু বিজিবির আপনার প্রোটেকশন থাকে। এই ধরনের কোনো সম্ভাবনা এখানে আগের যে অস্ত্র উদ্ধারগুলো যে অস্ত্রগুলো উদ্ধার এইটার সাথে এটা সম্পৃক্ততা কি না। আমাদের কাছে যে তথ্যের ভিত্তিতে আমরা অপারেশন করেছি, আপনারা জানেন যে এই সাতছড়ির ভিতর দিয়ে যে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কটি গেছে, এখানে যে ডাকাতি হয় এটা তো আপনারাও জানেন। গত বছরের মে মাসে এবং অগাস্ট মাসে এবং ডিসেম্বর মাসে 3টি বড় ধরনের ডাকাতির প্রচেষ্টা এখানে হয়েছিল এবং 55 বিজিবির একটি টহল দল যে কিন্তু একটি ডাকাত দলের প্রস্তুতিকালে তাদেরকে প্রতিহত করেছে। তো আমাদের কাছে তথ্য মোতাবেক এই ডাকাত দল যারা আছে, যারা এই যে ফরেস্টের ভিতরে থাকে, রেমা কালেঙ্গা তারপর সাতছড়ির গাছগুলো কেটে নিয়ে যায় এবং কিছুদিন আগে আপনারা জানেন রেমা কালেঙ্গাতেও কিন্তু গোলাগুলি হয়েছে। তো এগুলো আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এগুলো ডাকাত দল এবং সন্ত্রাসী গ্রুপ যারা তাদের ব্যবহৃত অস্ত্র।